ক্রম্পটনের যে মিক্সিটা ব্যবহার করছি এত সুন্দর, খুব ভালো মিক্সি। এবার ইউটিউবের ভিডিও কিন্তু এবার থেকে পুরোপুরি তো মানে আসবে, রোজ না হলেও 2-4 দিন পর পরই আসবে। নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আমি আজকে রান্না করব আলু পোস্ত। এবার আলু পোস্ত করার জন্য কি কি নিয়েছি একবার দেখিয়ে দিই। এই যে এখানে নিয়েছি ডুমু ডুমু করে আলু, অনেকটাই আলু নিয়েছি। আর নিয়েছি লবণ, পোস্তটা পেস্ট করতে হবে, চিনি, একটু চিনি লাগবে। আর এখানে টমেটো কুচি নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি। আর একটা জিনিস নিয়েছি, সেটা হচ্ছে নারকেলের দুধ, এটা আমি নামানোর সময় দেব। আর এখানে কালো জিরে লাগবে। আমি পুরো মশলার ইয়েটাই নিয়ে এসেছি দেখানোর জন্য, শুধু যে এখানে কালো জিরেটা লাগবে, রান্নার সময় দেব। এবার ফার্স্টে আমাকে একটা পেস্ট তৈরি করতে হবে পোস্ত। আর একটুখানি লাগবে জিরে, আমি এখানে গোটা জিরেই দিয়ে দিচ্ছি, যেহেতু এখানে গোটা জিরেটা রয়েছে, গোটা জিরেই দিয়ে দিচ্ছি। পেস্টটা তৈরি করব। দেব কাঁচা লঙ্কা, একটু ঝালটা বেশি দেব। আচ্ছা, এখানে দেবো টমেটোটা পুরোটাই দিয়ে দিচ্ছি, একটা ছোট্ট টমেটো, বেশি বড় না। আর দেবো পোস্তটা একটু বেশি দিতে হবে, বড়ই দাম। আমি এই চামচে 3 চামচ দিলাম। জল দেবো। তোর মিক্সিটা কেমন সার্ভিস দিচ্ছে বলো? সেটা দারুণ। ব্র্যান্ডটা কেমন বলে দাও। ভালো, খুব ভালো। আচ্ছা, এর মধ্যে একটু লবণও দিয়ে দেবো আমি, পেস্টটা যাতে ভালো হয়। এত 1 চামচ মতো দিলাম। আর দেব তেল। এবার এটাকে আমি পেস্ট করছি। আর পিঁপড়েও পেস্টের মধ্যে ঢুকে চলে যাচ্ছে। আর আমি ক্রম্পটনের যে মিক্সিটা ব্যবহার করছি এত সুন্দর, খুব ভালো মিক্সি, মানে পেস্ট দারুণ পেস্ট হয় খুব তাড়াতাড়ি। আর এটা হচ্ছে মানে ছোটো তো, ইউজ করতেও খুব সুবিধা। এটা পোর্টেবল তো, এই জন্য ইউজ করতে খুবই সুবিধা, যেখানে সেখানে নিয়ে চলে যায়। বড়, আগে আমার বড় যেটা ছিল সেটা খুব ক্যারি করতে এত ভারী ছিল, এটা আমার খুব ভালো হচ্ছে করতে। বন্ধুরা, এটাকে কিন্তু আমার এই পোস্ত তরকারিটাকে সর্ষের তেল দিয়ে রান্না করতে হবে। কড়াইটা আগে থেকে গরম করেই রেখে দিয়েছি। এবার আমি তেলটা দিলাম, তেলের মধ্যে একটু লবণও দিয়ে দিচ্ছি। আমি সবসময় তো দিই। আর আমার এই রান্নাঘরটা এখন দেখতে কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবে। চেষ্টা করেছি একটু ভালো, অন্যরকম লুক দেওয়ার। ভালো কতটা হয়েছে আমি বলতে পারবো না, অন্যরকম লুক দেওয়ার চেষ্টা করেছি। কতটা ভালো হয়েছে জানি না, তোমরা জানাবে আমাকে কমেন্ট করে। তেলটা কিন্তু গরম হয়ে গেছে পুরোপুরি। এর মধ্যে আমি কালো জিরে দিয়ে দিচ্ছি। আলু পোস্ততে কিন্তু কালো জিরেটা লাগবে মাস্ট, নাহলে কিন্তু সেই গন্ধটা আসবে না। এবার আলুগুলোকে ছেড়ে দিচ্ছি। লবণ তো আগে থেকে দিয়ে দিয়েছি। আলুটা সেদ্ধ হতে যতটা সময়, আজকে আমি ভিডিও করছি 4:45 বাজে। এই রান্নাটা কিন্তু ঘটি বাঙাল সকলেরই খুব প্রিয়। হলুদটাও দিয়ে দিলাম কথা বলতে বলতে। এবার আলুটা ভালো করে ভাজতে হবে। অনেকে কিন্তু আলু প্রেসার কুকারে সেদ্ধ করে করে, আমি ওইভাবে করি না। আমার কিন্তু আলুটা এরকম করে ভেজে নিয়ে করলে সেটা মনে হয় আমার স্বাদটা বেশি ভালো লাগে খেতে। এবার আমি এটাকে ঢেকে রাখবো। রাখলে কি হবে, সেদ্ধটাও হয়ে যাবে আর ভাজাটাও ভালো করে হয়ে যাবে, দুটো একসাথে হবে। এটা এখন ঢাকা থাকুক, ভেজে তারপরে আমি দেখাচ্ছি কেমন হয়েছে। আর এই যে আমার আস্তে আস্তে ঘরটাকে আমি রেডি করার চেষ্টা করছি। এদিকে গাছ, ছোট ছোট কটা গাছ লাগিয়েছি।
রান্নাঘর এখনো ভালো করে গুছিয়ে উঠতে পারিনি, জানোই তোমার ঘরে কাজ হচ্ছে, সেইভাবে এখনো সময় করতে পারছি না, সময়টা এখনো করতে পারছি না। সময় হলে তারপরে আস্তে আস্তে করবো। আর এদিকে তো পুজো চলে আসছে, পুজো চলে আসছে বলে পুজোরও কিছু কেনাকাটা তো করতে হচ্ছে, সেই জন্য সেখানেও বেরোতে হচ্ছে, নিজেকেও একটুখানি গ্রুমিং করতে হবে, সেটারও সময় পাচ্ছি না। জামা কাপড় সেগুলো কিনেছি, আস্তে আস্তে সবই দেখাবো। আর এখন এবার ইউটিউবের ভিডিও কিন্তু এবার থেকে পুরোপুরি তো আসবে, রোজ না হলেও 2-4 দিন পর পরই আসবে, কন্টিনিউ চলবে, এবার চলবে। এতদিন যে গ্যাপটা দিয়েছি সেটা আর থাকবে না। এবার আমি একটু তুলে দেখছি, আবার একটু দেখে রাখবো। আলুগুলো এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি এই পোস্ত বাটাটা দিয়ে দেবো। আলু যেহেতু সেদ্ধ হয়ে গেছে, এই যে সেদ্ধ হয়ে গেছে, সেহেতু আর বেশি সময় লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। এই বাটিটা ধুয়ে একটু জল দিচ্ছি। পোস্ত তো ভালো করে ধুয়েই দিই। এই দুটো কাঁচা লঙ্কা ছিল, দিয়ে দিচ্ছি। একটুখানি চিনি দিচ্ছি একটু স্বাদ হওয়ার জন্যে। লবণটা তো দিয়েছি, লবণটা এখন আর দিচ্ছি না, একটু চেখে দেখতে হবে কেমন হয়েছে, সেই বুঝে দেবো। এবার এর মধ্যে দুধটাও দিয়ে দেবো, একটুখানি কষিয়ে নিই। আমি কিন্তু আর হলুদ দেবো না, এর মধ্যে ভালো করে কষিয়ে নিই। যেহেতু এখানে জিরে দিয়েছি তো, এবার জিরের একটা কাঁচা গন্ধ থাকে, সেই গন্ধটা যদি ভালো করে একটু কষিয়ে না নিই, তাহলে জিরের কাঁচা গন্ধটা কিন্তু এর মধ্যে থেকে যাবে। সেই জন্য একটুখানি ভালো করে নাড়াচ্ছি। মনে হচ্ছে আর একটু সর্ষের তেল দিলে ভালো হতো, কিন্তু দেবো না, নারকেলের দুধটা দিচ্ছি তো, আর দেওয়ার দরকার নেই। এই যে আস্তে আস্তে তেল বেরোচ্ছে, এই যে ধার দিয়ে বেরোচ্ছে। এখানে কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো অনেকে দেয়, আমি দেবো না, আজকে পুরোপুরি কাঁচা লঙ্কা দিয়েই করছি এটা। আলু পোস্ততে কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু বেশি ভালো লাগে। আর চাইলে আরও লঙ্কা এরকম করে দেওয়া যায়, আমি আর দিলাম না। যদি লাগে আমার খাওয়ার সময় কাঁচা লঙ্কা দিয়ে ডলে খাবো। এই যে আস্তে আস্তে কিন্তু হয়ে যাচ্ছে, কষানো হয়ে যাচ্ছে। এবার আমি দুধটা দিয়ে দিচ্ছি, জল আর দেবো না, দুধটাই দিয়ে দিলাম, 1 বাটি দুধ। আমি আজকে কচুর শাক রান্না করেছি, শাপলা রান্না করেছি, ওইগুলো সব নারকেল দিয়ে করেছি। একটা নারকেল, এই 3টে রেসিপিতে চললো। একটু আমাকে চামচ দিয়ে দেখতে হবে যে নুনটা হয়েছে কিনা। তো দেখি, এই চিনিটুকু লাগবে। এবার লক্ষ্মী পুজোতে রেসিপি আসছে কিছু? অনেক রেসিপি আসবে, হুম, অনেক রেসিপি আসবে। একটু নুনও লাগবে, একটু ঝাড় ঢুকে গেছে মশলা। দেবো একটু ঘি, এর মধ্যে ঘিটা নিয়ে আসি। ঘিটাই দিলে গন্ধটা ভালো আসবে, তেলটা ওই জন্য দেবো। লুকটা কিন্তু ভালোই এসছে পোস্ত, একটু ঘি বেশি করে দিচ্ছি, এতগুলো আলু তো ঘিটা লাগবে। রান্নাটা কিন্তু রেডি পুরো। কমপ্লিট। এবার আমি এটা তুলে দিই প্লেটে। দেখতে কিন্তু দারুণ হয়েছে।
এটা কিন্তু রুটি দিয়ে, ভাত দিয়ে, পরোটা দিয়ে, সব দিয়েই কিন্তু খাওয়া যাবে। পোস্তর আইটেমে যদি একটু পোস্ত বেশি না পড়ে তাহলে কিন্তু সেই পোস্ত তরকারি খেয়ে কোনো লাভ নেই। এই যে লঙ্কাটা একটু দিয়ে দিলাম। চাইলে এর উপর দিয়ে একটু ঘি দেওয়া যায়। নিরামিষ তরকারিতে একটু ঘি বেশি করে দিলে ভালোই লাগে, আস্তে আস্তে মেল্ট করে যাবে। এই হচ্ছে আমার নারকেল দিয়ে আলু পোস্ত। নারকেল তো কোড়া দিইনি, নারকেলের দুধটাই শুধু দিয়েছি। আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব তো আমার চাই। টাটা।